আমরা একসাথে নতুন আঙ্গিকে আমাদের দীর্ঘ শত বর্ষের সেই ঐতিহ্যকে রিভাইভ করতে পেরেছি। আজকে আমরা ঢাকার যে ঐতিহ্যবাহী মিছিল আবার আয়োজন করতে সক্ষম হয়েছি। আগামী দিনে প্রতি বছর আমরা এভাবেই একসাথে নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করব। আমাদের ঈদের উৎসবও এখন থেকে আনন্দময় হবে। ঘরে বসে টিভি দেখে আর দিন কাটবে না। সবাই একসাথে ঈদ মিছিল করব, ঈদের মেলা উপভোগ করব, সবাই একে অপরের সাথে সুখ দুঃখ সব ভাগ বাটোয়ারা করে নেব। আপনাদের সকলকে আজকের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে যে ঈদের জামাত এবং তার পরবর্তী ঈদ মিছিল এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের এই কর্মসূচিকে সফল করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের 2 দিন ব্যাপী ঈদ মেলা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সেখানে যাবেন, আপনারা পরিবার পরিজন নিয়ে সেখানে যাবেন এবং এই মেলা উপভোগ করবেন। এবার সময় স্বল্পতার কারণে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ভবিষ্যতে আমরা আরো অনেক বড় পরিসরে এই ঈদের উৎসব আয়োজন করব। সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ঈদের দিনে আবারও ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। একজন প্রকাশক ব্যবসায়ী, তো আমি আজকে ঈদের দিন আমার 2 বাচ্চাকে নিয়ে এসেছি। প্রথমে আমরা ঈদের নামাজ পড়লাম ঈদগাহে, এই চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে, যে ওখান থেকে এই ঈদ আনন্দ মিছিলে শরীক হলাম। তো মনে হচ্ছে সবাই খুব উচ্ছ্বসিত, আমরাও উচ্ছ্বসিত। অনেক বছর পরে প্রাণ খুলে, এর আগে মনে হতো যেমন একটা অঘোষিত নিষেধাজ্ঞা, মানুষ তার কৃষ্টি কালচার, তার যে ধর্মীয় অনুভূতি সেটা প্রকাশেও কেমন একটা ভীত থাকতো, যে কখন কাকে গুম করে ফেলে, কখন কাকে তুলে নিয়ে যায়। এইভাবে যে মানুষ প্রাণের উচ্ছ্বাস প্রকাশ করবে, এই জিনিসটা ব্যাহত ছিল ইতিপূর্বে। তো এবার আমরা দেখছি যে ব্যাপকভাবে মানুষ পথে নেমে এসেছে, তার নিজের মতো স্বাধীনতা উপভোগ করছে। এই জিনিসটা খুবই ভালো লাগছে। পাশে ঈদের নামাজ পড়ে আমরা বেরিয়ে গিয়েছি মিছিলের সাথে। তো আমরা একটি অটোতে করে এতক্ষণ আসলাম, এখন আমরা হাঁটতে হাঁটতে এ পর্যন্ত সংসদ ভবনের পাশে আছি। আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো এনজয় করছি এই ঈদ আনন্দে, খুব আনন্দ লাগছে। আজকে সব প্রথম দেখতে পাচ্ছি যে ঘোড়া দিয়ে সবাই যাচ্ছে, ঘোড়ার গাড়ি, হাতি, খুব এনজয় করছে আলহামদুলিল্লাহ। Oh,